স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে চলে এসেছি। ওকে, আজকে ক্লাস নাম্বার 3 হচ্ছে, যেখানে আমরা 2015 থেকে 2023 PYQ সিরিজ আলোচনা করছি। ওকে, চলো আজকে আবারও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করি। ওকে, দেখো অলরেডি আমরা আগের ক্লাসে কোয়েশ্চেন নাম্বার 30 অবধি আলোচনা করেছি। আজকে আমরা 31 থেকে আলোচনা করব। এখানে পরপর দুটি ডিআই রয়েছে। ওকে, দুটি ডিআই আছে, যে দুটি ডিআই আমি তোমাদেরকে এখন সলভ করে দেখাচ্ছি স্টেপ ওয়াইজ কিভাবে খুব সহজে ডিআই গুলো সলভ করতে পারবে, দেখে নাও। ওকে, চলো ক্লাসটি শুরু করছি। আর পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও, ঠিক আছে? এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যাতে তোমার ফ্রেন্ডসরাও দেখার সুযোগ পায় এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাসেস। ওকে, চলো দেখো, ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করতে হলে আগে তোমাকে টেবিল ভালো করে বুঝে নিতে হবে যে কি ডেটা অ্যাকচুয়ালি গিভেন রয়েছে, তারপরে কোয়েশ্চেন্সে যাবে, দেখবে ইজিলি সলভ করতে পারবে প্রশ্নগুলো, ঠিক আছে? দেখো, ডাইরেকশন পড়ো এবং বুঝে নাও টেবিলে কি গিভেন রয়েছে। ওকে, বলা হয়েছে ইয়ারলি ইনকাম অফ 3 men and 2 women ইজ গিভেন বিলো ইন দ্য টেবিল। তাহলে 3 জন পুরুষ মানুষ এবং 2 জন মহিলার এখানে ইনকাম দেওয়া আছে ইয়ারলি এই টেবিলের মধ্যে। ওকে, নামগুলো দেখো, মিস্টার অজয়, মিস্টার অভয়, মিস্টার রঞ্জিত, তারপরে এখানে মিসেস নেহা, মিসেস হচ্ছে সরিতা, ঠিক আছে? 2 জন মহিলা হলো আর 3 জন পুরুষ মানুষ হলো। তাদের ইয়ারলি ইনকাম এখানে গিভেন আছে রুপিজে। যেমন 2000 সালে দেখো, 2001 সালে, 2002 সালে, 2003 সালে, এগুলো তাদের ইনকাম, ঠিক আছে? এইভাবে গিভেন রয়েছে। এরপর দেখো প্রশ্নগুলোতে যাও, ইজিলি সলভ করতে পারবে। কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 31-এ? হুজ অ্যাভারেজ ইনকাম ফর অল দ্য 4 ইয়ার্স ইজ 1400। ঠিক আছে, তাহলে এই 4টে বছরেই এখানে যে অপশনগুলো মেনশন আছে তাদের কাদের অ্যাকচুয়ালি হবে 1400 ইনকাম, ঠিক আছে? 4টে বছর মিলেই। তাহলে দেখো এখানে আমরা যদি অজয়ের দেখি, তাহলে অজয়ের হচ্ছে 4 বছরের যদি আমরা ইনকাম দেখি কত হচ্ছে টোটাল, দেখে নাও, ঠিক আছে? অ্যাভারেজ করতে হবে, তাহলে আগে যোগ করতে হবে অ্যাভারেজ করার জন্য। অজয়ের দেখো যোগ করে কত হচ্ছে, 1200, 1600, 2000 আর 2400 আছে, এগুলো সব যোগ করো। যোগ করলে দেখবে চলে আসবে 7200। তাহলে অ্যাভারেজ করার জন্য নাম্বার অফ আইটেম দিয়ে ডিভাইড করে দাও। তাহলে 4টে যেহেতু সংখ্যা আছে, 4 দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে? তাহলে এখানে কত আসবে 1800। 18 4 72 হয়, তার মানে কি 1800 হলো। ওকে, তাহলে অ্যাভারেজ কত 1800, 1400 বলেছে। তাহলে অজয়ের কি হচ্ছে, হচ্ছে না। তাহলে এখানেও অজয় আছে, তার মানে নিশ্চয়ই এটাও হবে না অপশনটি। বোঝা গেছে কিভাবে মানে একটা অপশনকে পুরো বাদ দিলাম। এরপর দেখো রঞ্জিতের দেখো, ঠিক আছে? তাহলে রঞ্জিতের দেখো 900 আছে, 1200 আছে, 1500, 2000 যোগ করে অ্যাভারেজ করতে গেলে তো আগে যোগ করতে হবে। তাহলে যোগ করে দেখো, রঞ্জিতের এখানে যোগ করলে আসবে 5600, ঠিক আছে? যোগ করে দেখবে 4 দিয়ে ডিভাইড করো, দেখো 1400 হচ্ছে, ঠিক আছে? 1400ই তো বলেছে, তাহলে রঞ্জিতের হচ্ছে। এরপর সরিতারও দেখে নাও, কারণ এখানেও সরিতা রয়েছে, এখানেও সরিতা রয়েছে। সরিতার অ্যাভারেজ কত? তাহলে সরিতার অ্যাভারেজ দেখলে এখানে রয়েছে 1200, 1200, 1500, 1700। যোগ করো, যোগ করলে দেখো সরিতার আসছে টোটাল 5600, ঠিক আছে? তাহলে 4 দিয়ে যখন ডিভাইড করবে তখন আসবে হচ্ছে অ্যাভারেজ, তাহলে এটা হচ্ছে 1400। ক্লিয়ার? তাহলে দুজনেরই, রঞ্জিত এবং সরিতা দুজনেরই অ্যাভারেজ ইনকাম রয়েছে 1400। বোঝা গেছে? তাহলে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে এখানে। ক্লিয়ার? অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য টোটাল ইনকাম অফ মেন অ্যান্ড দ্যাট অফ ওমেন ফর অল দ্য ইয়ার্স। মেন এবং ওমেনের যে টোটাল ইনকাম তার রেশিও কত হবে? তাহলে মেন বলতে 3জনই রয়েছে, ঠিক আছে? তাহলে 3জনেরই টোটাল 4 বছরে কত ইনকাম হচ্ছে দেখো, সব যোগ করো, তাহলে চলে আসবে। তাহলে আমরা অজয়ের দেখলাম কত ছিল 4 বছরে 7200। একই রকম অভয়ের দেখো কত হচ্ছে 4 বছরে, এটা যোগ করো, ঠিক আছে? যোগ করে দেখো 1000, আর এই 1000, 2000, 3000 আর 2000-এ 5000 হলো। 5000 আর এই 600 আর 400 মিলে হয়ে গেল 1000, তার মানে 6000 হচ্ছে টোটাল, ঠিক আছে? কত হচ্ছে 6000, 6000 হলো। আর এদিকে রঞ্জিতের আমরা দেখলাম কত না 5400 হচ্ছিল। তাহলে মেন বলতে এই 3জন, তাহলে মেনের কত আসছে টোটাল, এগুলোকে সবকে আবার টোটাল করতে হবে, ঠিক আছে? মানে এগুলো সবগুলো যোগ করো, যোগ করলে দেখো তো কত পাচ্ছ। এটা হচ্ছে চলে আসবে যোগ করলে 18800, ঠিক আছে? যোগ করে দেখো। একই রকম এই 3জন, সরি 2জন যে মহিলা রয়েছে
তাদের যোগ করো কত হচ্ছে। প্রথমে নেহার যোগ করো আগে কত হচ্ছে টোটাল 4 বছরে ইনকাম। তাহলে এরা যদি যোগ করো তাহলে পেয়ে যাবে হচ্ছে 11,200। ওকে, আর সরিতার কত ছিল? 5600 ছিল। 5600 ছিল, তাহলে এই দুটো যোগ করো। এই দুটো দুটো ওমেনের যোগ করছি। ওকে, এটা পাবে হচ্ছে যোগ করলে 16,800। ঠিক আছে, তাহলে 18,800 রেশিও করে দাও 16,800। ওকে, তাহলে এখানে দেখো দুটো জিরো আমরা ক্যান্সেল করে দিতে পারছি ইজিলি। আর এটাকে একবার আমরা পুরোটাকে 4 দিয়ে ক্যান্সেল করতে পারবো। 4 দিয়ে যদি ক্যান্সেল করো এটা আসবে হচ্ছে 4 4 16, 4 7 28, আর এখান থেকে 4 4 16, 4 2 8, মানে কি 47 রেশিও হচ্ছে 42। অপশন নাম্বার সি। ঠিক আছে, বোঝা গেছে কি করেছি। 4 বছরের পুরো তিনজন মেন যারা রয়েছে তাদের টোটাল ইনকাম কত এবং দুজন মহিলার টোটাল 4 বছর ইনকাম কত সেটার রেশিও করতে বলেছে। তো রেশিও করলাম কত আছে 47 রেশিও 42। দেখো নেক্সট প্রশ্ন বলা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইনকাম অফ এ ওমেন ওভার 4 ইয়ার্স। ঠিক আছে, অ্যাভারেজ ইনকাম করতে হবে, বলতে হবে যে ওমেনের কত থাকছে ওভার 4 ইয়ার্সে। তাহলে অ্যাভারেজ করতে গেলে দুজন ওমেন রয়েছে, তাহলে ওমেনদেরই বলেছে, কারো পার্টিকুলার নাম বলেনি, মানে এই দুজনেরই করতে হবে। তাহলে এখানে আমরা নেহার হচ্ছে টোটাল দেখলাম 11,200, আর সরিতার টোটাল কত ছিল 4 বছরে 5600। তাহলে অ্যাভারেজ করার জন্য আগে তাদেরগুলো কি করতে হবে, যোগ করে নিতে হবে। যোগ করলে কত আসছে 16,800। এরপর 16,800কে যখন আমরা অ্যাভারেজ করব তো এখানে আমাদেরকে 8 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, কারণ এখানে আমরা টোটাল কতগুলো নাম্বারের যোগ করেছি তারপরে গিয়ে ভাগ করব, তবে তো কি অ্যাভারেজ আসবে। 8টা টোটাল নাম্বার রয়েছে দেখো, 2 2 4 আর 2 6 আর 2 8, তাহলে 8টা যোগ করে আমরা 16,800 পেলাম। তাহলে সেই জন্য অ্যাভারেজ করতে হলে আমাদেরকে 8 দিয়ে ডিভাইড হচ্ছে করতে হবে। তাহলে 8 দিয়ে ডিভাইড করলে কত আসছে, 8 2 16, 8 1 8, আর দুটো শূন্য, মানে অপশন নাম্বার সি 2100 হচ্ছে অ্যাভারেজ। ওকে, আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো, আবার অ্যাভারেজ করতে হবে। দ্য অ্যাভারেজ ইনকাম অফ এ মেন ওভার দোজ 4 ইয়ার্স ইজ। তাহলে মেনের অ্যাভারেজ কত হবে, ঠিক আছে, অ্যাভারেজ ইনকাম মেন মানে পুরুষদের। ঠিক আছে, তাহলে পুরুষদের টোটাল কত ছিল, এখানে আমরা কত পেয়েছিলাম, অজয়ের টোটাল পেয়েছিলাম 7,200। এই কিরকম অভয়ের টোটাল কত পেয়েছিলাম 6,000 পেয়েছিলাম, দেখবে আগের প্রশ্নে সলভ করেছি। আর রঞ্জিতের পেয়েছিলাম 5600। তাহলে টোটাল কত হবে, যোগ করো। অ্যাভারেজ করতে হলে আমাদের আগে যোগফল লাগবে। ওকে, এখানে আমরা টোটাল পেয়ে যাব হচ্ছে 18,800। ঠিক আছে, 18,800। তাহলে এখানে কতগুলো নাম্বার যোগ করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, এটা ক্যান্সেল করো। ক্যান্সেল করলে কত আসবে, 12 1 12, তাহলে 6 বাকি থাকলো, তার মানে 68 হলো। তাহলে 12 5 হয়ে যাচ্ছে 60। ওকে, 12 5 60 হলো। এরপর আবার এখানে 8 বাকি থাকলো, 8 বাকি থাকলো মানে আবার 12 5 60। ওকে, তাহলে আবার 12 5 আর 12 5 60 হলো, আবার 12 5 60 পয়েন্ট সামথিং আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত আসছে এখানে, বিটুইন এই নাম্বারের মধ্যে অ্যাভারেজ আসছে। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে, 1550 থেকে 1560-এর মধ্যে আসছে। ওকে, বোঝা গেছে। এরপর দেখো নেক্সট প্রশ্ন, আবার ডিআই বেসড কোয়েশ্চেন্স রয়েছে 35 নাম্বার থেকে 38 নাম্বার অবধি কোয়েশ্চেন্স। আবার এই ডিআই এর উপর বেস্ড করে কোয়েশ্চেন্স গুলো থাকবে যেগুলো সলভ করতে হবে। ওকে, দেখো এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে রেখেছে 3600, আর প্রত্যেকটা যেমন সিঙ্গিং হলো, ডান্সিং হলো, ঠিক আছে, পেন্টিং হলো, স্টিচিং হলো, ড্রামা হলো, কুকিং হলো, এগুলোতে কত কত পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন রয়েছে স্টুডেন্টসদের, সেগুলো গিভেন রয়েছে, ভেরি সিম্পল রয়েছে। এরপর দেখো প্রশ্নগুলো এখানে দেখো এবং সলভ করো। ঠিক আছে, বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন স্টিচিং অ্যান্ড ড্রামা ক্লাসেস টুগেদার। তাহলে স্টিচিং এবং ড্রামা ক্লাসে টোটাল স্টুডেন্টস কত রয়েছে বের করতে হবে। তাহলে টোটাল স্টুডেন্টস কত 3600। ঠিক আছে, 3600-র মধ্যে স্টিচিং এ কত রয়েছে, স্টিচিং এ রয়েছে 11%। তাহলে 11% বের করে নাও। ঠিক আছে, পার্সেন্টেজ বের করার জন্য দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে 11 আর 36-এ গুণ করো 6,
আর এটা হয়ে যাবে হচ্ছে 9 3, ঠিক আছে। একই রকম ড্রামাতে কত রয়েছে দেখো, ড্রামাতে রয়েছে 13%, তাহলে 3600 টোটাল স্টুডেন্টস, আর এর মধ্যে বের করতে হবে আমাকে 13%, ঠিক আছে। 13%, তাহলে পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল, 36 আর 13 গুণ করো, 36 আর 13 দেখো গুণ করলে আসবে হচ্ছে 468। টুগেদার বলেছে মানে একসাথে কত হবে বলেছে, যোগ করো, তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করলে তোমার আসবে 864। 864 অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 36, বলা হয়েছে হাউ মেনি স্টুডেন্টস আর এনরোলড ইন পেন্টিং ক্লাস। পেন্টিং ক্লাসে কতজন স্টুডেন্টস এনরোলড রয়েছে, পেন্টিং ক্লাসে দেখো 15% রয়েছে, তাহলে 15% আউট অফ 3600 এর মধ্যে 15% বের করে নাও, ঠিক আছে। ওকে, দুটো জিরো ক্যান্সেল করলাম, 36 আর 15 গুণ করে দাও, সিম্পল অ্যান্সার চলে আসবে হচ্ছে 540। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, ভেরি সিম্পল ছিল। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন সিঙ্গিং অ্যান্ড ডান্সিং টুগেদার, ডান্সিং ক্লাসেস টুগেদার। তাহলে সিঙ্গিং এবং ডান্সিং এ কত রয়েছে, সিঙ্গিং এ রয়েছে 18%, ডান্সিং এ রয়েছে 21%, তাহলে 18 প্লাস 21 কত হচ্ছে 39%, তাহলে 39% বের করে দাও, তাহলে তো একসাথে চলে আসবে 3639 কত হয়। তাহলে দেখো পার্সেন্টেজের জন্য দুটো জিরো গেল, তাহলে 39 আর 36-এর কি করবে, গুণ করে নাও, ঠিক আছে। গুণ করলে দেখো কত আসছে, দেখো এটা গুণ করলে চলে আসবে তোমার 1404। এটা হচ্ছে ডান্সিং এবং সিঙ্গিং এর দুটোর একসাথে পেয়ে গেছো। এই কিরকম, তাহলে নেক্সট হচ্ছে ড্রামাতে কত রয়েছে, ড্রামাতে আমরা একবার বের করেছি 13% ছিল, 13% মানে 448, ঠিক আছে। এটা রেশিও করতে বলছে ড্রামাতে, আগের প্রশ্নে আমরা বের করেছি 468 হচ্ছে আছে, তাহলে রেশিও করো, ঠিক আছে, 468 রেশিও করো। তো দেখো এটা পুরোপুরি দেখাই যাচ্ছে যে এটা 3 বারে পুরোপুরি যাবে, ঠিক আছে, 3 বারে, এবং এটা একবারে 468 গুণিত 3 করলেই 1404 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই ফাইনাল রেশিও হচ্ছে, এটাই ফাইনাল রেশিও। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট প্রশ্ন দেখো, হাউ মেনি স্টুডেন্টস আর নট এনরোলড ইন কুকিং ক্লাসেস। কুকিং ক্লাসে কতজন স্টুডেন্টস এনরোলড নেই, ঠিক আছে। তার মানে কুকিং ক্লাসে কতজন স্টুডেন্ট আছে তাদেরকে মাইনাস করে দেবে আউট অফ টোটাল স্টুডেন্ট, তাহলেই পেয়ে যাবে। 22% হচ্ছে কুকিং এ রয়েছে, ওকে, আউট অফ 3600। এটা কত হচ্ছে, তার মানে কুকিং কতজন এনরোলড আছে আগে দেখে নাও। কুকিং এ 792 জন এনরোলড আছে, এটাকে যদি আমরা টোটাল থেকে বাদ দিয়ে দিই, টোটাল স্টুডেন্ট যা রয়েছে এর থেকে 792 যদি আমরা বাদ দিয়ে দিই, তার মানে সেই সংখ্যক হবে যারা কুকিং এ এনরোলড নয়। ওকে, 8 হলো, 0 হলো, 8 হলো, 2 হলো, এতজন স্টুডেন্ট যারা কুকিং এ এনরোলড নয়। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, যতজন কুকিং এনরোলড রয়েছে তাদেরকে আমরা টোটাল থেকে বিয়োগ করে দিলাম, তাহলেই তো পেয়ে যাচ্ছি কতজন এনরোলড নেই কুকিং এ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে এখানে, ইনফরমেশন a combination of sound, audio, text, graphics and animation is called। সবগুলোর যখন একসঙ্গে কম্বিনেশন হয়ে যাবে সেই ধরনের ইনফরমেশনকে আমরা কি বলি, যেখানে অডিও থাকছে, ভিডিও থাকছে, গ্রাফিক্স থাকছে, অ্যানিমেশন থাকছে, তাকে আমরা কি বলি, মাল্টিমিডিয়া বলি। ডেফিনেটলি অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, বাকি এক্সপ্লেনেশন এখানে রয়েছে, তোমরা দেখবে, পড়ে নেবে পজ করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, সিডি রোম ইজ এ, সিডি রোম কি, এক ধরনের সেমিকন্ডাক্টর মেমোরি। ওকে, সেমিকন্ডাক্টর মেমোরি হচ্ছে সিডি রোম। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে এখানে। নেক্সট কোয়েশ্চেন্স, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 41, বারকোড স্টোরস ইনফরমেশন ইউজিং, বারকোডে যে ইনফরমেশন স্টোর করে সেখানে কি ইউজ করা থাকে, সেখানে থিক অ্যান্ড থিন লাইনস ইউজ করে ডেটা স্টোর করা হয়ে থাকে, যেটা বারকোড রিডার অনলি রিড করতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এ গ্রুপ অফ পিপল হ্যাজ অ্যাক্সেসেস টু কম্পিউটারস অ্যান্ড ইন্টারনেট। একজন গ্রুপ অফ পিপল আছে যারা ইন্টারনেট এবং কম্পিউটার অ্যাক্সেস করতে পারছে, হোয়াইল অ্যানাদার গ্রুপ ডাজ নট হ্যাভ অ্যাক্সেস, এবং অন্য আরেক দল গ্রুপ আছে যারা অ্যাক্সেস করতে পারছে না। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু গ্রুপস ইজ নোন এজ। তো এই ধরনের ডিফারেন্সটাকে আমরা কি বলবো, একদল যারা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করতে পারছে
এবং অন্য আরেক দল আছে যারা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করতে পারছে না, এটাকে বলা হয় টেকনিক্যাল টার্ম হিসাবে ডিজিটাল ডিভাইড। ওকে, অপশন নাম্বার এখানে চলে আসবে এ কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, গ্রুপ অফ ইনস্ট্রাকশন দ্যাট ডাইরেক্টস এ কম্পিউটার ইজ কল্ড। ঠিক আছে, পুরো কম্পিউটারকে ডাইরেক্ট করছে এক ধরনের সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, তো পার্টিকুলার টাস্কের জন্য পার্টিকুলার সেট অফ ইনস্ট্রাকশন কাজ করে, মানে কি প্রোগ্রাম কাজ করে, তো এখানে সেটাকে কি বলা হয়, সেট অফ ইনস্ট্রাকশনকে প্রোগ্রাম বলা হয়। ঠিক আছে, বাকি স্টোরেজ মেমোরি এগুলো তো কি করছে না, স্টোরেজের জন্য কাজে লাগছে। লজিক হচ্ছে পুরো ফাংশনটাকে কি করে এক্সিকিউট করে থাকে। ঠিক আছে, আর টাস্ক কমপ্লিট করার জন্য সেট অফ ইনস্ট্রাকশন যেগুলো পরপর আমরা প্রেস করছি স্টেপ ওয়াইজ এবং আমাদের কাছে একটা পার্টিকুলার টাস্ক কমপ্লিট হচ্ছে, এটাকে বলা হয় প্রোগ্রাম। ওকে, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ইনস্টিটিউট হোয়ার অ্যান্ড হোয়েন দ্য ফার্স্ট কম্পিউটার ইনস্টলড ওয়াজ। তো কোন সংস্থা ছিল যেখানে প্রথম কম্পিউটার ইনস্টল করা হয়েছিল আমাদের কান্ট্রিতে? এটা হয়ে যাবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতাতে ছিল। 1955-এ ইনস্টল করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 45, হোয়াট ইজ দ্য কিয়োটো প্রোটোকল? কিয়োটো প্রোটোকল কি? কিয়োটো প্রোটোকল হচ্ছে যেখানে রিডিউস করার কথা বলা হয়েছিল মেজর গ্রিন হাউস গ্যাসেস গুলোকে। ঠিক আছে, তো একটা ইন্টারন্যাশনাল ট্রেটি যেখানে বলা হয়েছিল কি না, যার মেন গোল কি ছিল, গ্রিন হাউস গ্যাসগুলোকে কিভাবে রিডিউস করা যেতে পারে সে রিলেটেড ইনিশিয়েটিভ নেওয়া। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো তাহলে। ওকে, আর এটা কবে স্বাক্ষর হয়েছিল বা অ্যাডপ্ট করা হয়েছিল? 1997-এ। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলা হয়েছে, হুইচ ন্যাচারাল ডিজাস্টার কজেস মোর ডেথস দেন এনি আদার। সব থেকে বেশি ডেথ কজেস করে কোন ডিজাস্টার এখানে? ঠিক আছে, তো ফ্লাড হচ্ছে সব থেকে বেশি ডেথ কি করে না হতে পারে আর কি। ঠিক আছে, এখানে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে এখানে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইউনিটস ইজ ইউজ টু মেজার ইন্টেন্সিটি অফ নয়েজ। নয়েসের ইন্টেন্সিটি মেজার করতে কি কাজে লাগে? ঠিক আছে, সাউন্ড বা নয়েজ, এটা হয়ে যাবে ডেসিবেল। ওকে, ডেসিবেল হয়, হার্জের থ্রু থেকে ফ্রিকোয়েন্সি মাপা হয়। নেক্সট প্রশ্ন দেখো, স্ট্রোম রয়েছে এখানে গিভেন, আর এদিকে হচ্ছে কান্ট্রি অকারেন্স, মানে কোথায় এগুলো দেখা যায়। তো সাইক্লোন তোমরা সবাই জানো ইন্ডিয়াতে হবে। ঠিক আছে, ইন্ডিয়াতে সাইক্লোন বলা হয়ে থাকে। ট্রপিক্যাল যে ডিস্টারবেন্স গুলো থাকে, ওয়েদারিং ডিস্টারবেন্স, এগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে। যেমন ইন্ডিয়াতে সাইক্লোন বলে জানা যায়, সেরকম অস্ট্রেলিয়াতে এগুলোকে উইলি উইলি বলে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে 3 ম্যাচ হচ্ছে, এর সঙ্গে 3 দু জায়গায় রয়েছে, কিন্তু ডি এর সঙ্গে 2, ডি এর সঙ্গে 2, ডি এর সঙ্গে 2 রয়েছে অপশন নাম্বার বি এ, তাই অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, বাট দেখে নাও, হেরিকেন, হেরিকেন হচ্ছে ইউএসএ তে বলা হয়। ঠিক আছে, ট্রপিক্যাল ডিস্টারবেন্স হেরিকেন বলে নামে পরিচিত ইউএসএ তে, আর টাইফুন হচ্ছে চীনে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট কজেস দ্য লাংস ডিজিজ কল্ড অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টোসিস নামক যে লাংস ডিজিজ তৈরি হয়, এটা কি কারণে তৈরি হয়? এটা অ্যাসবেস্টরের জন্য তৈরি হয়, যারা অ্যাসবেস্টস রিলেটেড কাজ করে। ঠিক আছে, তো সেই ডাস্ট রিলেটেড, তো সেই ডাস্টগুলো যখন ইনহেল হচ্ছে শরীরে, তখন অ্যাসবেস্টোসিস বলে রোগ তৈরি হয়। ওকে, নেক্সট দেখো, of the following gases which is the most responsible for global warming? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখানে যে গ্যাসগুলো গিভেন রয়েছে তার মধ্যে প্রমিনেন্ট কোনটি রোল প্লে করছে? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট প্রশ্ন, হু ওয়াজ রেসপন্সিবল ফর বিগিনিং অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশন চালু করার জন্য, ঠিক আছে, রেসপন্সিবল ব্যক্তি এখানে কে রয়েছেন? চারটা অপশনের মধ্যে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মেকলে। ঠিক আছে, মেকলে মিনিট পড়েছো, মেকলে মিনিটকেই তো বলা হয় মেঘনা কাটা। ঠিক আছে, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের, কারণ সেখানে ইংলিশকে ইন্ট্রোডিউস করানো হয়। ঠিক আছে, এজ এ মিডিয়াম হিসাবে শুরু করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হু সাজেস্টেড দ্যাট the aim of education should be to develop value like fearlessness of mind, strength of consciences and integrity of purposes। ঠিক আছে, তো এই ধরনের এম নিয়ে এডুকেশনের সাজেশন দিয়েছিল এই চারটের মধ্যে কোন কমিশন? ওকে, তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান ইউনিভার্সিটি এডুকেশন, বা যেটাকে রাধাকৃষ্ণন কমিশনও বলা হয়, 1948 বা 49 এই সময়ে। ঠিক আছে,
এই ধরনের এম রাখা হয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তত্ত্বাবধানে, ওকে, বা তার চেয়ারম্যানশিপে এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল এডুকেশন সিস্টেমের ওপর। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে দ্য অ্যাওয়ার্ড গিভেন বাই দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সিএসআইআর, ঠিক আছে, সিএসআইআর, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, তাদের দ্বারা কি অ্যাওয়ার্ড দেওয়া হয় ফর ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ইন এনি ফিল্ড অফ সায়েন্স ইজ কল্ড। তো সেই অ্যাওয়ার্ডটাকে কি বলা হয়? এটা হচ্ছে ভাটনাগর অ্যাওয়ার্ড, ঠিক আছে। সায়েন্সে কি দেওয়া হয়? ভাটনাগর অ্যাওয়ার্ড দেওয়া হয়। কারা দেয়? সিএসআইআর দেয়, ঠিক আছে, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। নেক্সট প্রশ্ন দেখো, এখানে ইউনিভার্সিটি রয়েছে আর এদিকে লোকেশন রয়েছে, এটা ম্যাচ করতে হবে। এতে রয়েছে ডক্টর হরি সিং গৌর ইউনিভার্সিটি, এটা কোথায় রয়েছে? এটা মধ্যপ্রদেশের সাগরে রয়েছে, ঠিক আছে, মধ্যপ্রদেশের সাগরে রয়েছে। এর সঙ্গে ম্যাচ করছে 4, এর সঙ্গে 4 ম্যাচ করছে, এরকম একটাই অপশন রয়েছে, তাহলে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে, ঠিক আছে। বাকিগুলো একবার দেখে নাও। এসএনডিটি এসএনডিটি ইউনিভার্সিটি কোথায় রয়েছে? এসএনডিটি ইউনিভার্সিটি রয়েছে মুম্বাইয়ে, ঠিক আছে। এমএস ইউনিভার্সিটি কোথায় রয়েছে? ভাদোদরাতে রয়েছে। নেক্সট হচ্ছে জেএন ব্যাস ইউনিভার্সিটি আছে যোধপুর, ঠিক আছে। চলো নেক্সট দেখো, বলা হয়েছে দ্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কাম ইনটু এক্সিস্টেন্স, কবে এসেছিল? হচ্ছে ইগনো, ঠিক আছে, ইগনো কবে এসেছিল? তো এটা হয়ে যাবে সেপ্টেম্বর 1985-এ ইগনোর এস্টাবলিশমেন্ট হয়, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে। আজকের মতো এখানে আমরা শেষ করলাম, টোটাল 55 কোয়েশ্চেন্স আলোচনা করেছি, ওকে। থ্যাংক ইউ। এই ধরনের এই ক্লাসেস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সঙ্গে থাকো।